হ্যালো স্টুডেন্ট, আজকের পঞ্চম শ্রেণীর প্রশ্নবিচিত্রার তৃতীয় স্কুল সলভ করব। একদম প্রথম অঙ্কটা দেখো, লঘিষ্ঠ আকারে পরিণত করো, এটা আছে। হলো, আমি তুলে নিচ্ছি। দেখো প্রশ্নটা, ওকে। দেখো সেই লঘিষ্ঠ আকারের নিয়ম কি, লব হরকে এমন একটা নামতা বা সংখ্যা খুঁজতে হবে যেটা দিয়ে লব কাটবে, হরও কাটবে। দেখো এটা 2 দিয়ে কাটবে, 2 দিয়ে কাটার নিয়ম কি, ডান পাশের এককের ঘরের অঙ্কটা জোড় অথবা শূন্য থাকতে হবে। এটাও জোড়, এটাও জোড়। দেখো 2 4 8, 2 দিয়ে 4, 2 5 10, 2 1 2। ওকে, এবার দেখো 2 দিয়ে কাটবে না, কেন? এটা 2 দিয়ে কাটবে, এটা 2 দিয়ে কাটবে না। 5 দিয়ে কাটার নিয়ম কি, শেষে যদি 0 অথবা 5 থাকে, এটাও 5 দিয়ে কাটবে না, এটাও 5 দিয়ে কাটবে না। 3 দিয়ে কাটার নিয়ম কি, অঙ্কগুলো যোগফল 4 আর 2 6, 6 দেখো 3 দিয়ে কাটবে। 5 আর 1 যোগ করলে 6 হয়, 6টাও দেখো 3 দিয়ে কাটবে। তার মানে এই দুটো 3 দিয়ে কাটবে। দেখো 3 1 3, এখানে 1 আছে 2, 3 4 12, 3 1 3, 3 7 21, তাহলে কত হবে? 14/17। ওকে, 14/17। এবারে ক্ষয়ের দাগের অঙ্কটা কি আছে, খ। দেখো কোনটা বড় আর কোনটা ছোট, 3/7 এবং 5/11। আচ্ছা, এই জাতীয় অঙ্কগুলো দেখবে প্রত্যেকটা সেটে থাকছে, তার মানে পরীক্ষায় আসার সম্ভাবনা আছে। এই জাতীয় অঙ্কটা, তারপরে এই বদমাসের সবগুলো বি ও ডি এম এস কোনটাতে কী হয় দেখবে, এগুলো সবগুলো প্রায় সব প্রশ্নে আছে। তারপরে এই যে সরলরেখা ও রশ্মির মধ্যে পার্থক্য, লঘিষ্ঠ আকার, এগুলো সব প্রশ্নেই আছে, মানে এগুলো আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। বা এই যে পরিসীমা, মানে আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, পরিসীমা সূত্রগুলো হলো, এগুলো আসবে। যাই হোক, আর এই যে ছোট বড়, এগুলো একটা পদ্ধতি শিখিয়ে দিচ্ছি। দেখো ওইটা করবে, তাহলে সব অঙ্ক ওই একটাই পদ্ধতিতে না করো। দেখো 3/7 আর হচ্ছে কত, 5/11। তোমরা কি করবে, এই হরগুলোর না লসাগু করে নেবে সাইডে আসতে করে। দেখো 7 আর 11 লসাগু, কোনো নামতা দিয়ে যাবে না, তার মানে কি গুণ করে নিতে হবে, তার মানে 11 সাথে 77। হ্যাঁ, তোমরা কি করবে, এখানে একটা সমান চিহ্ন দিয়ে একটা দাগ টানো, এই দাগের নিচে তোমরা 77 লিখে নেবে। ওকে, মানে লসাগুটা লিখে নেবে। এবার দেখো 11 কতই 77, 11 7 77 হলো। তাহলে নিচে যা গুণ হয় ওপরেও তাই গুণ হয়, তাহলে ওপরেও 7 গুণ হবে। এটা দেখো 7 কতই 77 হয়, 7 11 77 হয়, তাই না? 7 11 77, তাহলে নিচেও 11 গুণ, মানে উপরেও 11 গুণ। এবারে দেখো এটা গুণ আছে 11 3 33, আর এটা 5 7 35। ভিডিওটাকে 2-3 বার করে দেখবে, তাহলে বুঝে যাবে। দেখো এটা 77 ভাগের 33 ভাগ, আর এটা 77 ভাগের 35 ভাগ, তাহলে কোনটা? এটা ছোট হবে, মানে এইটা উত্তর 3/7। তাহলে অতএব ছোটটি কত, 3/7, আর বড়টি কত হবে, 5/11। আবার বলছি, ভিডিওগুলো বুঝতে না পারলে 2-3 বার করে দেখবে, একবার দেখলে কখনো মাথায় ক্লিয়ার হয় না। ওকে, গয়ের দাগে দেখো বলছে, গয়ের দাগে প্রশ্নটা দেখো, শূন্যস্থান পূরণ করো একটি আয়তক্ষেত্রের অর্ধ পরিসীমা। অর্ধ মানে অর্ধেক, হলো মানে পরিসীমার অর্ধেক। আচ্ছা, যে কোনো জিনিসের পরিসীমা, যে কোনো জিনিসের অর্ধেক বার করা হয় কীরকম, 2 দিয়ে ভাগ করে, এটা মনে রেখে দেবে। যে কোনো জিনিসের অর্ধেক বার করা হয় 2 দিয়ে ভাগ করে, হলো। তাহলে আমরা আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র জানি, তাহলে পরিসীমাকে 2 দিয়ে ভাগ করব, যেটা হবে সেটা অর্ধ পরিসীমা, তাই তো? দেখো লিখেছি, আয়তক্ষেত্রের অর্ধ পরিসীমা সমান কি, পরিসীমা ভাজিত 2, বাই 2, মানে ভাজিত 2। তাহলে অর্ধ পরিসীমা মানে পরিসীমার অর্ধেক, অর্ধেক বার করা হয় কীরকম, 2 দিয়ে ভাগ করে, আমি 2 দিয়ে ভাগ করেছি। এবার পরিসীমার সূত্রটি লেখো, 2 × দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, হলো। আর 2 নিচে ছিল, দেখো এই 2 কেটে গেল, তাহলে দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, তাহলে আয়তক্ষেত্রের অর্ধ পরিসীমা কত উত্তর হবে, দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। ওকে।
দেখো তারপরে ঘয়ের দেখা যাচ্ছে বদমাস শব্দটিতে ও এর অর্থ কি বোঝায়? ও মানে কি? অফ, অফ বা এর। ওকে, তাহলে এর উত্তরটা হবে অফ বা এর। ওকে, এটাই উত্তর। তারপরে ওঁর দাগে আছে, দেখো ওঁর দাগে কী আছে? একটি মাত্র বিন্দু দিয়ে কটি সরলরেখা অঙ্কন করা যায়? অসংখ্য। ওকে, অসংখ্য হবে উত্তর। একটি মাত্র বিন্দু দিয়ে অসংখ্য সরলরেখা অঙ্কন করা যায়। তারপর চয়ের দাগে দেখো, চয়ের দাগে কী আছে? সরলরেখা ও রশ্মির মধ্যে একটি পার্থক্য। দেখো সরলরেখা ও রশ্মির মধ্যে পার্থক্য কি না? সরলরেখা, আচ্ছা সরলরেখাকে প্রকাশ করা হয় এভাবে লিখবে, সরলরেখা আর হচ্ছে রশ্মি। ওকে, এইভাবে পার্থক্যগুলো সব বইতে পার্থক্য এরকম লিখবে। সরলরেখার কি? আচ্ছা সরলরেখাকে প্রকাশ করা হয় দেখো এইভাবে ছক করে নেবে। সরলরেখাকে প্রকাশ করা হয় এইভাবে, হলো এ বি, হলো দুপাশে তীর চিহ্ন দেবে, হলো। আর রশ্মিকে প্রকাশ করা হয় এ বি, এক পাশে তীর চিহ্ন থাকবে। ওকে, একটা পার্থক্য বলেছে। এর উত্তরটা তোমরা 171 পেজে পাবে, হলো 171 পেজে দেখবে এই উত্তরটা তোমরা খুঁজে পাবে। ওকে, তারপরে দেখো 2 ক, স্থানীয় মানে বিস্তার করতে বলছে এইটাকে। এই জাতীয় অঙ্কটাও দেখবে সব সেটে আছে, মানে এই জাতীয় অঙ্কগুলো পরীক্ষা কিন্তু আসবে। ওকে, তাহলে দেখো আমি প্রশ্নটা লিখে নিয়েছি যে একে স্থানীয় মানে বিস্তার করে পাই। দেখো প্রথমটা যা আছে 9 লিখবে, তাহলে 9 গুণিতক কত হবে? 100, 905 তো, তাহলে 9 গুণিতক 100 যুক্ত, শূন্য লেখার দরকার নেই, তাহলে 9 গুণিতক যদি 100 হয় তারপরে 0 গুণিতক 10 হতো, তারপরে কি 5 গুণিতক 1, তারপরে যুক্ত, দশমিকের পরগুলো লিখতে হয় কেমন? যেটা আছে সেটা লিখব, 5/10, দশমিকের পরে একটা এটা, তাই একের পিঠে একটা শূন্য, তারপরে প্লাস এটা 4 কী হবে? 100 হবে, মানে দুটো শূন্য, কেন দশমিকের পরে একটা দুটো, তার জন্য দুটো শূন্য। তারপরে এই প্লাস 1/1 2 3 দশমিকের পরে তৃতীয়, তার জন্য একের পিঠে 3টে শূন্য। ওকে, ভিডিওগুলো বারবার দেখবে, খুবই সহজ, এগুলো কিন্তু পরীক্ষা আসবে। তারপরেরটা দেখো খত দেখে ছোট থেকে বড় সাজিয়ে পাই। এটা দেখতে পাচ্ছ, দেখো এটা 201, এটা 200, এটা 202, তার মানে ছোটো থেকে বড়, তাহলে সবচেয়ে ছোটো এইটা হবে 200 আছে। এটা দেখো এই আমি প্রথমে দশমিকের বাম পাশেরটা দেখছি, এটা 200, এটা 201, এটা 202, তাহলে ছোটো থেকে বড় সাজিয়ে পাই কী হবে? এটা সবচেয়ে ছোট, তারপরে এইটা লিখব, তারপরে এইটা লিখব। ওকে, সহজ এটা। দেখো আমি লিখেছি ছোট থেকে বড় সাজিয়ে পাই, তোমাদের যা যা বললাম সেটাই লিখলাম। এবারে দেখো গদ দাগে দেখো প্রশ্নটা আছে, একটি জমির, একটি বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য 15, বাহুর দৈর্ঘ্য 15, ওই জমির ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বাহু গুণিতক বাহু, তাহলে ক্ষেত্রফল কত হবে? 15 গুণিতক 15। ওকে, তাহলে জমিটির ক্ষেত্রফল, দেখো আমি লিখেছি ওই জমিটির ক্ষেত্রফল, যেহেতু বর্গাকার জমি তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বাহু গুণিতক বাহু, তাহলে বাহু কত? 15, তাহলে 15 বাহু গুণিতক বাহু মানে 15 গুণিতক 15। দেখো আমি গুণ করেছি 225 বর্গমিটার। ওকে, এবারে ঘয়ের দাগে, ঘয়ের দাগে কী আছে? দেখো বিয়োগ করতে বলছে, এগুলো আগে পূর্ণ ভাঙাবে তারপরে বিয়োগ করবো, হলো তাহলে 4 2 8, এটা গুণ করব, এটা যোগ করব, তাহলে 4 2 8, 9 10 11, 11/4 বিয়োগ 14 1 14, আর 9 কত? 23, 23/14। ওকে, তাহলে আমি প্রশ্নটা লিখছি, দেখো 4 2 8 আর 3 যোগ করলে 11, 11/4 আছে, মাইনাস 14 1 14, মাইনাস মানে বিয়োগ। ওকে, 14 1 14 আর 9 কত? 23, 23/14 হলো। এবার এগুলোকে বিয়োগ করবে কীরকম? দেখো এই হরগুলোর লসাগু করব, 4 আর 14 লসাগু করো,
2 2 4 2 7 14। এবার দেখো 7 2 14 2 28, লসাগু কত হলো 28, লসাগু কত হলো 28। দেখো 28কে 4 দিয়ে ভাগ করলে কত হবে, 7 হবে, 7 11 77। 28কে 4 দিয়ে ভাগ করো 7 হলো, 7 আর 11 গুণ হবে 77। আবার 28কে 14 দিয়ে ভাগ করো 2 হবে, 2 আর 23 কত হবে 46। তাহলে দেখো 31/28 হচ্ছে। একে তোমরা ভাগ করে নাও। দেখো লব বড় হলে কি বলেছি, পূর্ণ করে নিতে। কেমন করে পূর্ণ করবে, দেখো লবকে হর দিয়ে ভাগ করো, 28 একে 28 3। এটা ভাগফলটা পূর্ণ হয়, হলো 1 পূর্ণ, এই ভাগশেষটা লবে থাকে 3/28, হলো 1 পূর্ণ 3/28, 1 পূর্ণ 3/28। ওকে, দেখো তারপরে এই উমার দাগের প্রশ্নটা আমি তুলে নিয়েছি। ওকে, এই বক্সগুলোতে মানে শূন্যস্থান পূরণ করতে হবে। কেমন করবে, দেখো ধরো, দেখো 11 5 55 হচ্ছে, তার মানে 8 5 40। ওকে, 8 2 দেখো 16, তাহলে 11 2 22। দেখো 8 8 88, তাহলে 8 8 64, তাহলে 11 8 88। দেখো 11 9 কত 99, তাহলে 8 9 72। মানে তোমাকে দেখতে হবে যেগুলো দেওয়া আছে সেগুলোর সঙ্গে এইটার সঙ্গে কত গুণ করলে এইটা হচ্ছে, হলো এইটার সঙ্গে 5 গুণ করলে কত, 11 5 55, তাহলে এর ওপরেরটার সঙ্গেও 5 গুণ হবে, 8 5 40, হলো। ক্লিয়ার, আশা করি বুঝতে পেরেছো। দেখো যে এটা বক্সে তো নেই, ওটা তো বার করতে হবে, তাহলে যেটা আছে তার সঙ্গে হচ্ছে মেলাবে। 8 কত 16, 8 2 16, তাহলে 11 2 22, মানে 8-এর সঙ্গে 2 গুণ করলে 16 হচ্ছে, তাহলে ওপরেরটার সঙ্গে যত গুণ করবো নিচেরটার সঙ্গে তত গুণ করতে হবে, এটাই নিয়ম। এবার তোমাকে দেখে নিতে হবে যে ধরো এই যে এটা 8 8 64, মানে 8-এর সঙ্গে 8 গুণ করতে 64 হলো, তাহলে এর সঙ্গেও 8 গুণ করবো, 11 8 88। ওকে, এইরকম। তারপরে দেখো আমরা 3 দাগের অঙ্ক যাচ্ছি। 3 দেখা বলছে একটি বাঁশের এত অংশ লাল, এত অংশ সবুজ এবং এত অংশ হলুদ, তাহলে কত অংশ রং করা বাকি আছে। এই প্রশ্নগুলো কিন্তু বুঝবে। লাল করা হচ্ছে এতটা, সবুজ করা হচ্ছে এতটা, হলুদ করা হয়েছে এতটা, তাহলে কি বলছে কত অংশ রং করা বাকি আছে। তাহলে সম্পূর্ণ কত অংশ তো জানি না আমরা এই জাতীয় অঙ্কে, তাহলে সম্পূর্ণ অংশ কি বলেছি তোমরা 1 ধরবে। এটা ধরি সম্পূর্ণ অংশ 1। এবার এইটা তো টোটাল রং করা হয়েছে, যে কোনো রং হোক করা তো হয়ে গেছে, তাহলে এইটা যোগ করে নেব। তাহলে এই সবগুলো যোগ করলে তাহলে কি রং করা হয়েছে কতটা জানবো। তাহলে পুরোটা তো 1 থেকে যেটা রং করা হয়েছে সেটা বাদ দেবো, তাহলে যেটা পড়ে থাকবে সেটা রং করা বাকি আছে। ওকে, বারবার দেখবে। ধরি সম্পূর্ণ অংশ 1। ওকে, মোট রং করা হয়েছে কত, 2/13 যুক্ত 1/3 যুক্ত 8/39। হরগুলো লসাগু করো। দেখো এটা 13-তে যাবে, দেখো 13 1 13, 13 3 39, হলো এটা যাবে না, নেমে যাবে। এটা দেখো 3-এ যাবে, 3 1 3, 3 1 3, 1 যাবে না, নেমে যাবে। টোটাল গুণ করো এগুলো, তাহলে 13 3 39। তাহলে লসাগু কত হচ্ছে 39, হলো। তাহলে লসাগুকে হর দিয়ে ভাগ করো, তাহলে 39কে 13 দিয়ে ভাগ করলে কত, 13 3 39 3 হচ্ছে, তাহলে 3 2 6। 39কে 3 দিয়ে ভাগ করো, দেখো 13 হচ্ছে, 13 1 13। আবার 39কে 39 দিয়ে ভাগ করো, মানে লসাগুকে এই হর দিয়ে ভাগ করো। 39কে 39 দিয়ে ভাগ করলে 1 হবে, 1 × 8, 1 8 8।
তা দেখো এগুলো যোগ করবে, এগুলো যোগ করলে হচ্ছে 27 আর এটা হচ্ছে 39 হলো। এবারে তোমরা দেখবে একে কাটাকাটি হবে 3 9 27, ওকে 3 9 27, 3 একে 3, 3 3 3 9 হলো। তাহলে 9/13 অংশ। তাহলে দেখো, তাহলে মোট রং করা হয়েছে কিন্তু 9/13 অংশ। আচ্ছা সম্পূর্ণ অংশ মানে পুরোটা এক, রং করা হয়েছে এত, তাহলে পুরোটা থেকে যেটা হয়েছে বাদ দিলে সেটাই পড়ে আছে, তাই তো? অতএব অতএব রং করা বাকি আছে 1 বিয়োগ 9/13। দেখো 13 লসাগু হবে, লসাগুকে হর, এর নিচে কিন্তু কিছু নেই মানে সবসময় 1 আছে ধরে নিতে পারি, হলো। 13কে 1 দিয়ে ভাগ করলে কত হবে? 13, 13 একে 13, আবার 13কে 13 দিয়ে ভাগ করলে 1 হবে, 1 9 9, তাহলে কত হলো? 4/13 অংশ, ওকে 4/13 অংশ। দেখো তারপরে ক্ষয়ের দাগে সরলটা আমি তুলে নিয়েছি, ওকে সরলটা তুলে নিয়েছি। সরলের কাছে একদম বদমাস মানে বিতে বন্ধনী, তাহলে বন্ধনী মানে একদম প্রথমে বন্ধনীর কাজ। এখানে বন্ধনীতে রেখা বন্ধনীর কাজ হয়, রেখা বন্ধনী নেই, তাহলে প্রথম বন্ধনীর কাজ মানে এইটা। তাহলে দেখো ওইটা আমি করব আর বাকিগুলো দেখে দেখে তুলে যাব। আচ্ছা এটা 36, এটা কিন্তু 90, ওকে প্রশ্নটা ভুল তোলা হয়ে গেছে, হলো এটা 90 হবে, তারপরে প্লাস 70। আচ্ছা প্রশ্নটা একটু দেখে নিই। দেখো প্রশ্নটা আমি সংশোধন করে নিচ্ছি, হলো এখানটা কিন্তু কিছু নেই। 36 প্লাস তারপরে এই দ্বিতীয় বন্ধনী, তারপরে এই 90, তো এই প্লাস, তা 70কে 14 দিয়ে ভাগ করলে 14 5 70, তাহলে 5 হবে, ওকে এটার কাজ হয়ে গেল। তারপরে এই মাইনাস মাইনাস এই 64, তারপরে দ্বিতীয় বন্ধনী, তারপরে ইন্টু, তারপরে 14, তারপর তৃতীয় বন্ধনী। দেখো প্রথম বন্ধনী কাজ শেষ, এবারে দ্বিতীয় বন্ধনীর কাজ মানে এই যে দ্বিতীয় বন্ধনী, এই অংশটার কাজ হবে। তাহলে বাকিগুলো তুলে নিই। দেখো আমি কি বলছিলাম, ভাগ গুণ যোগ বিয়োগ, তাহলে আগে যোগ তারপরে বিয়োগ, ভাগ গুণ যোগ বিয়োগ, এটা মুখস্থ রাখবে। প্রথমে বন্ধনী, তারপরে ওতে অফ মানে এর কাজ, তারপরে ভাগ গুণ যোগ বিয়োগ। তাহলে ভাগ গুণ যোগ বিয়োগ, তাহলে আগে যোগের কাজ, তাহলে এটা 95, 90-এর 5 যোগ করলে 95 মাইনাস 64 ইন্টু 14, ইন্টু মানে গুণ, ওকে তাহলে 95 থেকে 64 বাদ দিলে কত হবে? 31 হবে, ওকে এটা এবারে যোগ করো। ক্লিয়ার? তাহলে ভাগ গুণ যোগ বিয়োগ, তাহলে আগে গুণের কাজ কিন্তু, তাহলে এইটা আগে গুণ করবো, ওকে তাহলে 67 আর 14 গুণ করো, 4 সাথে 28, 8, 2 6 4 24 25 26, একসাথে 7, 1 6 6, ওকে 700 কত হচ্ছে? আচ্ছা দেখো এই অঙ্কটা কিন্তু তোমাদের প্রশ্ন ভুল দিয়েছে, ওকে এভাবে করলে হবে না। এইটা দেখবে তোমাদের টেক্সট বইতে দেখবে এখানটা কিন্তু যোগ চিহ্ন নেই, ওকে এখানটা কিন্তু বিয়োগ চিহ্ন আছে, না হলে কিন্তু দেখো হবে না। কেন 720 থেকে এইটা গুণ করলে তো 938 হচ্ছে। তাহলে 720 থেকে
এইটাকে গুণ করলে 14 এই 67 আর 14 গুণ করলে দেখবে 938 হচ্ছে। তাহলে 720 থেকে তো 938 বিয়োগ যাবে না, তাই না? তা তোমরা দেখবে তোমাদের টেক্সট বইতে 139 পেজে এটা আছে, দেখবে এখানে দেখবে বিয়োগ চিহ্ন আছে। ওকে, তাহলে আমি এইটাকে কিন্তু বিয়োগ করে দিচ্ছি। ওকে, দেখো আমি বিয়োগ করে দিচ্ছি কেটে। দেখো আমি পুছে দিচ্ছি এই অংশটাতে, যাতে দেখতে একটু সুন্দর লাগে। দেখো আমি সবগুলোকে বিয়োগ চিহ্ন করে দিচ্ছি। ওকে, তাহলে 36 থেকে 31 বাদ দিলে হবে 5। ওকে, তাহলে এইটাকে আমি 5 করে দিচ্ছি, আর এই অংশটাকে আমি মুছে দিচ্ছি। হলো, তাহলে দেখো 14 5-এ এটা কত 70 হবে। 720 মাইনাস 70। ওকে ওকে, তাহলে এটা হবে 650 উত্তর। ওকে, যদি সমস্যা কোনো হয়ে থাকে আমি পরের ভিডিওতে বলে দেবো। ওকে, তবে তোমরা দেখবে এইটা কিন্তু তোমাদের বইতে বিয়োগ চিহ্ন আছে। ওকে, এবারে আমরা গয়ের দাগে যাচ্ছি। দেখো গয়ের দাগে প্রশ্নটা দেখে নাও আগে। দেখো যে সমান ক্ষেত্রফল বিশিষ্ট এই জাতীয় প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবেই, মানে ক্ষেত্রফল সমান কার কানা দুটো আয়তকার জমি, তাহলে দুটো আয়তকার জমির ক্ষেত্রফল সমান হবে। প্রথম জমিটির দৈর্ঘ্য দিয়েছে এত আর পরিসীমা দিয়েছে এত, তাহলে দৈর্ঘ্য দিয়েছে আর পরিসীমা দিয়েছে, তাহলে প্রস্থ নেই, তাহলে প্রস্থটা আমরা নিশ্চয় বার করে নেব। আচ্ছা, তারপর বলেছে দ্বিতীয়টির প্রস্থ দিয়েছে, তাহলে দ্বিতীয়টির দৈর্ঘ্য বার করতে হবে। বলছে প্রত্যেকটির মানে দুটো জমির ক্ষেত্রফল বার করতে বলছে, আর দ্বিতীয় জমির পরিসীমা বার করতে বলছে। তাহলে যেহেতু আয়তকার জমির ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। তাহলে শুধু দৈর্ঘ্য আছে, তাহলে প্রস্থটা বার করে নিতে হবে। কীরকম বার করব? এই যে দেখো পরিসীমা দেওয়া আছে 104, তাহলে আমি কি লিখতে পারি? পরিসীমা সমান 104, তারপরে পরিসীমার সূত্র লিখতে পারি। দেখো দেখো আমি লিখেছি পরিসীমা সমান 104, আর আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি? 2 ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। ওকে, সমান কত? 104। আচ্ছা, এখানে প্রশ্নে দৈর্ঘ্য দিয়েছে 28, তাহলে দৈর্ঘ্য সোজা আমি 28 লিখব, আর যেগুলো নেই সেগুলো আমি দেখে দেখে লিখে দেবো। হলো 104। 2-এর সঙ্গে দেখো এটা গুণ করব পুরোটা, কেন এখানে কোনো চিহ্ন নেই মানে গুণ। ওকে, মানে এর ধরো এর মানেই গুণ, তাহলে 2 আর 28 গুণ করলে কত? 56 হবে। 2 আর প্রস্থ গুণ করলে কি হবে? 2 প্রস্থ। হলো, সমান 104। আচ্ছা, আমি প্রস্থ বার করব, তাহলে আমি এই অংশটা রেখে দিচ্ছি, আর 104 56টা এপাশে এলে কী হবে? বিয়োগ হবে। সমান চিহ্ন পেরোলে সবসময় চিহ্ন বদলে যায়। হলো, 56 যোগ ছিল, সমান চিহ্ন এপাশে আসতে বিয়োগ হবে। ওকে, তাহলে দেখো এটা কত হবে? এটা হবে, তাহলে 2 প্রস্থ সমান কত হবে? 48। তাহলে শুধু প্রস্থ আমি বার করব, 2টা গুণ ছিল এপাশে এলে তাহলে ভাগ হবে। সমান চিহ্ন পেরোলেই সবসময় উল্টে যায়। হলো, দেখো কাটাকাটি করছি, 2 2 4 আর 2 4 8, তাহলে 24। তাহলে প্রস্থ কত? 24 মিটার নাকি? অতএব প্রথম জমির ক্ষেত্রফল কত হবে? অতএব প্রথম জমির ক্ষেত্রফলের সূত্র কি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তোমাদের সূত্র খাতায় না লিখলেও চলবে, হলো এতে সময় নষ্ট হবে। তাহলে দৈর্ঘ্য কত? 28 গুণিত 24। ওকে, দেখো আমি এই যে সাইডে গুণ করে নিয়েছি 28 আর 24, তোমরাও পাশে গুণ করে নেবে। 672, তাহলে কত হলো? 672।
আচ্ছা, ক্ষেত্রফলের উত্তর লেখার সময় সবসময় এখন থেকে মুখস্থ করে নেবে, ক্ষেত্রফলের উত্তর লেখার সময় বর্গ কথাটা লিখতে হয়, হলো। আর প্রশ্নে কি মিটার ছিল প্রশ্নে, তাহলে বর্গ মিটার, হলো। আচ্ছা, প্রথম জমির ক্ষেত্রফল এত। আবার দেখো বলছে দুটো জমির ক্ষেত্রফল সমান, তাহলে কি লিখবো, যেহেতু দেখো লিখে নিয়েছি, প্রশ্নে বলেছে যেহেতু প্রশ্নে বলেছে দুটো জমির ক্ষেত্রফল সমান, তাই দ্বিতীয় জমির ক্ষেত্রফলও 672 বর্গমিটার হবে। এবার বলছে দ্বিতীয় জমির কি বলেছে, দ্বিতীয় জমির পরিসীমা কত চেয়েছে। আচ্ছা, দ্বিতীয় জমির পরিসীমা জানবো, কিন্তু দ্বিতীয় জমির প্রস্থ দিয়েছে, তাহলে দৈর্ঘ্য কত হবে। তাহলে কি লিখতে পারি, কি দ্বিতীয় জমির ক্ষেত্রফল কত, 672। আচ্ছা, ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য গুণিতক প্রস্থ সমান 672। আচ্ছা, দৈর্ঘ্য তো প্রস্থ দিয়েছে 21, প্রস্থ 21 দিয়েছে, দৈর্ঘ্য দেয়নি, তাহলে দৈর্ঘ্য যাই আছে তাই থেকে যাবে 672। তাহলে অতএব দৈর্ঘ্য সমান কত, দৈর্ঘ্য সমান তাহলে কত হবে, 672, 21টা কি ভাগ হয়ে যাবে, তাই না, 21টা ভাগ হয়ে যাবে। তুমি 3-এ কাটো, 3 7 21, 3 2 6, 3 2 6, 3 4 12, ওকে। 7-এ কাটবে, দেখো 7 1 7, 7 3 21, 1 আছে 14, 7 2 14, হলো। তাহলে 32, বোঝা গেল। সমান তাহলে 32 মিটার। দেখো তাহলে সমান 32 মিটার। অতএব দ্বিতীয় জমির পরিসীমা হবে কত হবে, 2 ইন্টু দৈর্ঘ্যযুক্ত প্রস্থ, দৈর্ঘ্য কত 32, আর প্লাস প্রস্থ কত, প্রস্থ দেওয়া আছে 21 প্রশ্নে, তাহলে যোগ করো, হলো 2 1 3 3 4 5 53, তাহলে 106 মিটার। দেখো যারা দেখতে পাওনি, 106 মিটার। দেখো দ্বিতীয় জমির পরিসীমা হবে 2 ইন্টু দৈর্ঘ্যযুক্ত প্রস্থ, দৈর্ঘ্যটা এই যে 32 বেরিয়েছে, আর প্রস্থ কি প্রশ্নে দেওয়া আছে, তাই না 21, তাহলে 2 এটা যোগ করেছি 53, তাহলে 106 হচ্ছে, তাহলে 106 মিটার। আর এটা ক্ষেত্রফল তো আগে বেরিয়ে গেছে, তাহলে দুটো জমির ক্ষেত্রফল বার করেছি, দুটো জমির আর দ্বিতীয় জমির পরিসীমা বার করতে বলেছিল, পরিসীমা বার করেছি। এখানে এই 3 নম্বর সেটটা শেষ হলো, এরপরে ভিডিওতে 4 নম্বরটা হবে, ওকে। যেখানে যেখানে বারবার বলছি, বুঝতে যদি সমস্যা হয় ভিডিওগুলো 2-3 বার করে দেখবে, আবার প্রচুর চিন্তা করবে এবং প্র্যাকটিস করবে, অবশ্যই সমস্ত অঙ্ক ক্লিয়ার হয়ে যাবে।